সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারতের জন্য সবচেয়ে বড় দুঃখের খবর হলো পাকিস্তান ভারতকে হামলা করবে, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। এটা কেন? আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের শিরোনামে এসেছে, ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের। এখন ভারত যতটা দুঃসাহস দেখাচ্ছে তার চেয়ে চৌগুণ দুঃসাহস দেখাচ্ছে পাকিস্তান, যে পাকিস্তান ভারতকে হামলা করবে, ভারতের উপরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন, এমনটাই বলেছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামালি। উনি সেখানে একটি বক্তব্যের মাঝে এমন ধরনের কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই সন্ত্রাসী হামলার জন্য এখন ভারত পাকিস্তানকে পুরোপুরি দোষারোপ করিতেছে, যে পাকিস্তানের তারাই নাকি এই ধরনের ঘটনা ঘটাইছে। যেহেতু কাশ্মীর নিয়েই বহু বছরে তাদের একটা দ্বন্দ্ব চলছে, এই কাশ্মীর নিয়ে আরো দুইবার যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মাঝে। বর্তমান যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের উপর দিয়ে ভারতের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। তার পাশাপাশি ভারত সরকার সিন্ধু নদের পানি সরবরাহ করা বন্ধ করার হুমকি দিয়েছে এবং বন্ধ করেছে, এমনটাই এখানে জানতে পারলাম। যদি এই সিন্ধু নদের পানি সরবরাহ, এই নদীর উপরে যদি কোনো প্রকারের অবকাঠামো তৈরি করে বা নদীর বাঁধ তৈরি করে ভারত, তাহলে পাকিস্তান বসে থাকবে না, পাকিস্তান ভারতের উপরে হামলা চালাবে, এমনটাই বলেছেন। এখন দেখা যাচ্ছে ভারতের চাইতে অনেক শক্তিশালী পাকিস্তান। পাকিস্তান যেভাবে তাদেরকে হুমকি দিচ্ছে, ততটা হুমকি কিন্তু ভারত দিতে পারতেছে না। এখন দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে যে সংঘর্ষ হতে যাচ্ছে, এটা তো যুদ্ধের সামিলই দেখা যাচ্ছে। যদি সিন্ধু নদের পানি সরবরাহ ভারত বন্ধ করে দেয়, তাহলে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লেগেই যাবে। এখানে এমনটাই বোঝানো হয়েছে। তাহলে এখানে কি বোঝায়? ভারতের চাইতে পাকিস্তানের শক্তিটা কোনো দিক দিয়ে কম নয়। যদি শক্তি কমই থাকতো, তাহলে ভারতকে এমনভাবে হুমকি দিতে পারতো না। অনেকেই বলে যে ভারত যদি খেপে যায় তো পাকিস্তানের অস্তিত্ব থাকবে না। এখন দেখা যাচ্ছে ভারত হুমকি দেওয়ার আগেই পাকিস্তান তাদেরকে পাল্টা হুমকি দিচ্ছে। আজকের যে প্রতিবেদন আমরা পেয়েছি, আমরা এই প্রতিবেদনে দেখে আসি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই হামলার নেপথ্যে পাকিস্তান দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা 10 দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এমন আবহে ভারতকে এবার কড়া বার্তা দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহ বিঘ্ন ঘটায়, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে। শনিবার রাশিয়ান ব্রডকাস্টার আরটিকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি বলেছেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ এই কূটনীতিবিদ দাবি করেছেন যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা এটি ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন। কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি করেছে, একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের এই কর্মকর্তা। খালিদ জামালি সতর্ক করে বলেছেন, নিম্নাঞ্চলে নদীর পানি দখল, প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে এবং এর জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে। এর আগে গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি লঙ্ঘন করে ভারত সিন্ধু নদের উপর কোনো অবকাঠামো নির্মাণ করলে তাতে হামলা চালাবে পাকিস্তান। এখানে বুঝতে পেরেছেন
পাকিস্তান পুরোপুরি প্রস্তুত যে ভারতকে হামলা করার জন্য। এই পরিপ্রেক্ষিতে ভারত কি করবে? ভারত তো তেমন ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না আমরা দেখছি। তাহলে বোঝা গেল ভারতের চাইতে পাকিস্তানের শক্তি অনেক বেশি। কি বলবো, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।